বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের আমি গোবিন্দভোগ চালের খিচুড়ি করে দেখাচ্ছি। এটা সম্পূর্ণ নিরামিষ কিন্তু রেসিপি। আর এটা করার জন্য আমি কি কি নিয়েছি দেখে নাও বন্ধুরা। আমি গোবিন্দভোগ চাল নিয়েছি, মুগ ডাল আছে, কড়াইশুঁটি আছে, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, ফুলকপি। এটা দিয়েই কিন্তু আজকে আমি নিরামিষ খিচুড়ি বানাবো, গোবিন্দভোগ চালের খিচুড়ি। চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। বন্ধুরা দেখো, গোবিন্দভোগ চালের খিচুড়ি করার জন্য আমি কড়া বসিয়ে দিয়েছি। কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে বন্ধুরা। আমি প্রথমে ফুলকপিটা একটু হালকা করে ভেজে তুলে নেব। আজকে ফুলকপি, কড়াইশুঁটি দিয়ে গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে খিচুড়ি বানাচ্ছি। দারুণ খেতে লাগবে। এটা সরস্বতী পুজোতেও তোমরা খেতে পারবে, বা কোনো সময় নিরামিষ দিনে তোমরা কিন্তু এইভাবে খিচুড়ি করে খেতে পারবে। আমি ফুলকপিটা একটু হালকা করে ভেজে তুলে নেবো বন্ধুরা। এর মধ্যে একটু হলুদ আর একটু নুন দিয়ে দিচ্ছি। একটু হলুদ দিয়ে দিলাম আর একটু সামান্য নুন দিয়ে দিলাম, দিয়ে এটা একটু ভেজে নিচ্ছি। আগে ফুলকপিটা ভেজে তুলে নেবো বন্ধুরা। তারপরে ওই তেলের মধ্যে কিন্তু আমি প্রথমে গোটা জিরে ফোড়ন দেবো আর একটা তেজপাতা দিয়ে দেবো। দিয়ে আমি প্রথমে ডালটা একটু হালকা করে ভেজে নেওয়ার পর তারপর কিন্তু আমি গোবিন্দভোগ চালটা দেবো। তোমরা দেখতেই পাবে আমি কীভাবে করছি। দারুণ টেস্টি হবে কিন্তু এই খিচুড়িটা। আর নামাবার আগে তো অবশ্যই ঘি দেবো। ঘি না দিলে কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি কোনো টেস্টই পাওয়া যাবে না। একটু লাল লাল করে ফুলকপিটা ভেজে আমি তুলে নেবো। তোমরা দেখো, আমার কিন্তু ফুলকপিটা ভাজা হয়ে গেছে। এবার আমি ফুলকপিটা তুলে নিচ্ছি। তুলে নিয়ে কিন্তু এই তেলের মধ্যে একটু গোটা জিরে ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর তেজপাতা দিয়ে দিচ্ছি। তোমরা দেখো, আমি কিন্তু এই যে ফুলকপিটা ভেজে তোলা হয়ে গেছে। এবার এই তেলের মধ্যে আমি একটু সামান্য গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতা দিয়ে দিচ্ছি। একটা তেজপাতা দিলাম, একটা শুকনো লঙ্কা ফোড়ন দিলাম। এবার এর মধ্যে আমি কিন্তু মুগের ডালটা দিয়ে দিচ্ছি। একটু মুগের ডালটা একটু হালকা করে ভাজা হলে তারপর কিন্তু আমি গোবিন্দভোগ চালটা দেবো। বন্ধুরা দেখো, মুগ ডালটা কিন্তু দিয়ে দিয়েছি। মুগ ডালটা একটু হালকা করে ভাজা হয়ে গেলে তারপর আমি গোবিন্দভোগ চালটা দেবো। বন্ধুরা দেখো, আমার মুগ ডালটা কিন্তু একটু হালকা করে ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি এর মধ্যে প্রথমে আগে নুন হলুদ একটু দিয়ে দিচ্ছি। দেওয়ার পর কিন্তু গোবিন্দভোগ চালটা দেবো। দেখো, মুগ ডালটা একটু ভাজা হয়ে গেছে। আমি 1 চামচের মতন হলুদ দিলাম আর আমি 1.5 চামচের মতন নুন দেবো। আমি 1.5 চামচ নুন দিয়ে দিচ্ছি। 1 চামচ দিলাম আর হাফ দিলাম, 1.5 চামচের মতো নুন দিয়ে দিলাম। এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। তারপরে কিন্তু আমি গোবিন্দভোগ চালটা দেবো। এবার আমি কিন্তু গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। গোবিন্দভোগ চালের খিচুড়ি কার কার পছন্দের বন্ধুরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আমাদের তো দারুণ খেতে লাগে গোবিন্দভোগ চালের খিচুড়ি। আর নিরামিষ দিনে কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়িটাই বেশি টেস্ট লাগে। আমি এর মধ্যে এবার কি দিচ্ছি তোমরা দেখতেই পাবে বন্ধুরা। এই যে আদা কুচিটা দিয়ে দিলাম, এই যে কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে এর মধ্যে কিন্তু আমি জল দিয়ে দেবো। আর ফুলকপিটা কিন্তু আমি একটু পরে দেবো। আগে জল দিয়ে এমনি একটুখানি ফুটে যাবে,
যখন একটু ফুটে উঠবে, একটুখানি মোটামুটি হয়ে যাবে, তখন আমি ফুলকপিটা দেবো, নাহলে ফুলকপিটা গলে যেতে পারে। বন্ধুরা দেখো আমার কিন্তু মোটামুটি এটা ভাজা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো একটা বাটির মধ্যে আমি জল বসিয়ে দিয়েছি। জলটা একটু গরম হলে আমি ওই জলের মধ্যে কিন্তু মুগ ডাল আর চাল একসাথে যেটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। বন্ধুরা দেখো আমি কিন্তু গরম জল করে নিয়েছিলাম একটা পাত্রে, তার মধ্যে কিন্তু আমি ওই চাল ডাল সব একসাথে যেটা ভেজেছি সেটা আমি দিয়ে দিয়েছি। এই যে দেখো বন্ধুরা, এই যে দিয়ে দিয়েছি। আমি একটু ফুটে গেলে আমি এর মধ্যে কড়াইশুঁটি আর ফুলকপি দেবো। তারপর তোমাদের দেখাচ্ছি। আমি একটু ঢাকাটা দিয়ে দিচ্ছি। বন্ধুরা দেখো আমি 10 মিনিটের জন্য ঢাকাটা দিয়ে রাখলাম। 10 মিনিট পর ফিরে আসছি। আর গ্যাস কিন্তু আমি আস্তে করে দিয়েছি। দেখো আমি কিন্তু 5 মিনিট পর ফিরে এলাম। দেখো ঢাকটা খুলে দেখি আমার কতটা হলো। আরেকটু হবে বন্ধুরা। এবার আমি কিন্তু ফুলকপিগুলো দিয়ে দিচ্ছি। এই যে ফুলকপিগুলো দিয়ে দিলাম। আর কড়াইশুঁটিটা দিয়ে আমি অল্প একটু চিনি দেবো। এই যে কড়াইশুঁটিগুলো সব দিয়ে দিলাম। দিয়ে আমি সামান্য একটু চিনি দেবো। আর নামাবার আগে ঘি দিয়ে নামাবো। চিনি দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি একটু অল্প করে চিনি দিয়ে দিলাম, কেন চিনি না দিলে এই খিচুড়ির কোনো টেস্ট পাওয়া যাবে না। এবার আবার ঢাকাটা দিয়ে দেবো বন্ধুরা। চিনিটা দিয়ে একটু অনেক ভালো করে গুলে নিয়ে আমি ঢাকাটা দিয়ে দিচ্ছি। আরও 5 মিনিট ঢাকা দিয়ে রাখলাম। গ্যাস কিন্তু আমার আস্তে করাই আছে বন্ধুরা। দেখো আমি গ্যাস আস্তে করেই করছি। বন্ধুরা আমি ঢাকাটা একটু খুলে দেখি আমার কতটা হলো। আমার কিন্তু গ্যাস কিন্তু আস্তে করাই আছে বন্ধুরা। আমি আস্তে করেই করছি। দেখো বন্ধুরা মনে হচ্ছে হয়ে গেছে। আর অল্প একটু হলে আমি তারপর নামিয়ে তোমাদের দেখাবো। গ্যাসটা জোরে করে দিলাম। আর একটু হয়ে গেলে আমি তারপর নামাবো। বন্ধুরা দেখো এই যে আমি অল্প একটু ঘি দিয়ে দিলাম। আমি একটু ঝর্ণা ঘি দিয়ে দিলাম বন্ধুরা। এই ঘিয়েতে কিন্তু আরও টেস্ট বেড়ে যাবে। দেখো আমার কিন্তু খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। নামাবার আগে একটু ঘি না দিলে খেতে ভালো লাগবে না। খেতে এমনিতে ভালো লাগে, কিন্তু ঘি দিলে খুবই টেস্ট হয়। এবার আমি নামিয়ে নিচ্ছি বন্ধুরা। নামিয়ে তোমাদের দেখো আমার কিন্তু গোবিন্দভোগ চালের খিচুড়ি নামানো হয়ে গেছে। এটা কিন্তু সোনা মুগ ডাল দিয়েই করেছি। আর এর মধ্যে ফুলকপি আছে, কড়াইশুঁটি আছে। এটা কিন্তু তোমরা নিরামিষ দিন খেতে পারো, এমনকি সরস্বতী পুজোর দিনও তোমরা এইভাবে খিচুড়ি করে খেতে পারো। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট বক্সে অবশ্যই জানিও কেমন হয়েছে। তাহলে এরকম আরও নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হব। থ্যাংক ইউ।